সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগের স্টার্টিং হচ্ছে এখান থেকে। আমরা আজকে সবাই মিলে যাচ্ছি লাহিড়ী বাবার আশ্রম। বর্তমানে লাহিড়ী বাবার আশ্রমটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে সবার কাছে, আর সবাই যাচ্ছে ওখানে। তো আজকে আমরাও সেখানে চলে যাচ্ছি। আর এর আগেও আমরা একদিন লাহিড়ী বাবার আশ্রমে গেছি, কিন্তু সেদিন সন্ধে হয়ে গেছে দেখে মন্দিরটা বন্ধ হয়ে গেছে। সেদিন ছিল 1 জানুয়ারি, আমরা মন্দিরটা দেখতে পাইনি, বাট আমরা বাইরেটা ঘুরে এসেছিলাম, বেশ ভালো লেগেছে। তাই আজকে ভাবলাম যে সকাল সকাল বেরিয়ে পড়া যাক, লাহিড়ী বাবার আশ্রমের উদ্দেশ্যে একটু ঘুরে আসা যাক। তো দেখো, এখন আমরা যেই জায়গাটা আছি এটা হলো গঙ্গার ব্রিজের ওপরে, মানে এই ব্রিজটা পেরিয়ে আদিসপ্তগ্রাম, তারপরে আমরা হুগলির ওইদিকে যাব। তো যাই হোক, এইখানটা জায়গাটা খুবই ভালো লেগে গেল, তার জন্য এখানে দাঁড়িয়ে ভাবলাম কিছু ছবি টবি তুলে নিই। কিছুক্ষণ দাঁড়িয়ে এই জায়গায় সবাই দেখতে পাচ্ছ, সবাই ছবি টবি তুলছি আমরা। কিছুক্ষণ ওয়েট করার পর, তারপরে বেশিক্ষণ না, মানে কিছুক্ষণ ওয়েট করার পর তারপরে আমরা আবার চলে যাব। আবার আমরা গাড়িতে উঠে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি লাহিড়ী বাবার আশ্রমে। তো এবার ক্যামেরাটা আমি সৃষ্টির কাছে দিয়ে দিয়েছি, কারণ আমি মেয়েকে সামলাতে হবে, আমার মাঝে সাঝে গোলুকেও করে নিতে হবে। তো যাই হোক, আমরা এখানে কারা কারা এসছি আমি তোমাদেরকে এখনও বলিনি, তাদের সাথে এখনও পরিচয় করিনি। আমি চেষ্টা করব ভিডিওর মাঝখানে মাঝখানে আমি তাদের নামগুলো বলে দেওয়ার। আর আমাদের সাথে আজকে আরেকজন ব্লগারও ছিল, লিলি। ওর ব্লগ চ্যানেলের নাম হচ্ছে বর্ণালী সান্যাল ব্লগ। তো তোমরা সবাই প্লিজ ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ওর সব ভিডিওগুলোকে লাইক করে দিও। ভীষণ মিষ্টি একটা মেয়ে, তোমরা প্লিজ ওকে সাপোর্ট করো। তো যাই হোক, দেখো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। যেহেতু আজকে একটু ছুটির দিন, তাই আজকে ভালোই ভিড় ছিল। আর অনেকে হয়তো জানো না যে এই মন্দিরে ঢুকতে গেলে, মানে লাহিড়ী বাবার আশ্রমের যে মন্দিরটা, মেন মন্দিরে ঢুকতে গেলে সবাইকে আর কি মাথায়, যারা শাড়ি পরে তাদেরকে মাথায় ঘোমটা দিয়ে, আর যারা চুড়িদার পরে তাদেরকে অবশ্যই ওড়নাটা দিয়ে মাথাটা ঢেকে নিতে হয়। এটাই আশ্রমের নিয়ম। আশ্রমে ঢোকার আগেই বাঁদিকে ব্যানারে স্পষ্টভাবে নিয়মগুলো আর কি লিখে দেওয়া আছে। তা হঠাৎ করে কেউ যদি এরকম ভুল করে কেউ জিন্স টপ পরে আসবে, তাহলে হয়তো তাদেরকে ঢুকতে দেবে না, কারণ আমরা আগের বার এসে সেগুলো জেনে গেছি। তো যাই হোক, আমি এই জন্য এবারে শাড়ি পরে এসেছি, আর সবাইকে বলা হয়েছে যেন সবাই চুড়িদার আর শাড়ি এগুলোই জানি পরে আসে। আর দেখতে পাচ্ছ, ঢোকার আগেই সবাই ঘুমটা টুমটা দিয়ে নিচ্ছি, কারণ মাথায় কাপড় না দিলে ঢুকতে দেবে না। আর অ্যাকচুয়ালি ভেতরে কোনো মোবাইল অ্যালাউ নেই মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরটা ভীষণই পরিষ্কার, একদম ঝকঝকে ছিল। আর মন্দিরে ঢোকার আগেও একটা জায়গায় মানে জল রাখা হয়েছিল, যাতে সবাই পা ধুয়ে তারপরে মন্দিরে ঢুকতে পারে। যাই হোক, তার জন্য এত পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গায়। আর এখানে দেখতে পাচ্ছ, মানে আমরা মন্দির থেকে বেরিয়েছি পরেই গোলুর বন্ধুরা, মানে গোলুর ফ্যান্সরা গোলুকে ছেঁকে ধরেছে। সবাই জিজ্ঞেস করছিল, গোলুকে আদর করছিল, গোলুর ব্যাপারে অনেক কথা জিজ্ঞেস করছিল। তো এখানে আমি অনেকটা টাইম কাটিয়েছি, কারণ গোলুকে একজন থেকে আরেকজন এরকম করে কোলে নিচ্ছিল ফটো তোলার জন্য। ফাঁকে আমিও একটু সেলফি টেলফি নিয়ে নিলাম। এতটাই তাড়াহুড়ো করে ঘুরেছি, কারণ মন্দিরটা বন্ধ হয়ে যায়, এই জন্য এতটাই তাড়াহুড়ো করে ঘুরেছি যে ভেবেছিলাম সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো, কিন্তু ভুলে গেছে। আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে সৃষ্টি। আমি বলেছিলাম যে ভিডিওর মাঝখানে একটু আমি চেষ্টা করব সবার সাথে একটু পরিচয় করে দেওয়ার। তো এই হচ্ছে সৃষ্টি, এই হচ্ছে ভিডিওগুলো আজকে আমাকে হেল্প করেছে ভিডিও ক্লিপগুলো তুলে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে চারিদিক একদম ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করেছে তোমাদের জন্য। অন্তত ওর মেয়েটার জন্য তোমরা একটু লাইক করে দিও ভিডিওটা। তো এখানে একটু বিশ্রাম নিচ্ছিলাম, এখানেও মানে ভিড় জমে যাচ্ছিলো, গোলুর ফটো তুলছিল সবাই মিলে। তো তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের চারপাশটা খুবই সুন্দর। এখানে আসলে এত সুন্দর লাগে, মানে বলে বোঝানো যাবে না, খুবই সুন্দর পরিবেশ। এখানে আসলে একটা অন্য রকমের শান্তি অনুভব হয়। আর এই যে তোমরা এই দিদিভাইকে দেখতে পাচ্ছ, এটা হলো গুবলুর মা, প্রিয়া দিদিভাই। ভীষণই ভালো, ভীষণই মিষ্টি। আর তোমরা জাস্ট গুবলুকে দেখো কতটা এনজয় করছে। আর এই যে আমাদের আরেকজন ব্লগার লিলি, ব্লগ করতে ব্যস্ত।
তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি গোটাটাই একটা পার্টে দিই তাহলে অনেকটা বড় লং ভিডিও হয়ে যাবে, সুতরাং তোমরা অতটা ধৈর্য ধরে কেউ দেখতেও চাইবে না। তো যাই হোক, আমি বাধ্য হয়ে ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করছি। পার্ট 1টা আমি এখানেই শেষ করছি, আর পার্ট 2টা তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সো বাই বাই।